মেঘলা দিনে কোনো কাজ কামে যেন মনই বসে না, একদম বিরক্ত লাগে। এই রোদ এই বৃষ্টি এই সময়গুলো আমার কাছে মোটেও ভালো লাগে না, কোনো কাজ করতেও ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম, চলে আসলাম নিয়েও ছোট একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই তো বাবু ঘুমাচ্ছে, আমি কিছু কাপড় ধুয়ে নিয়েছি আর এই ডাইনিং রুমের পর্দাগুলো খুলে ভিজিয়ে নিয়েছি। আপা এসে ক্লিন করে দিবে। যেহেতু এক সপ্তাহের উপরে বৃষ্টি হচ্ছে, কোনোভাবেই কোনো কাজ করতে পারছি না, তো ভাবলাম আজকে বৃষ্টি হোক আর যাই হোক কাপড় ধুবই। যে কথা সেই কাজ, ছাদে কাপড় দিয়ে আসছি সকালে, সেগুলো আধা শুকনা হয়েছে, মেঘ করেছে, সাথে সাথে তুলে নিয়ে আসছি অফ ক্যামেরায়। তুলে নিয়ে আসার পরেই তো মাছ ছেড়ে নাস্তা করে নিব, সেই জন্য এখানে দুধ নিয়ে আসা হয়েছে, গুঁড়ো দুধ চা খাওয়ার জন্য। তো সেটাই রিফিল করে নিয়েছিলাম। আমার ছেলে দুষ্টামি করতেছে, প্রতিনিয়ত সেই কাজগুলোই করে আমার সাথে। আমি যেই কাজই করি না কেন তার হাত দিতেই হবে। এই তো এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, অনেক দিন পর দুধ চা খাচ্ছি, অনেক শান্তির একটা জিনিস। আমার কাছে মনে হচ্ছে যে শান্তি পাইলাম অনেক দিন পরে আর কি। এত পরিমাণে নেশা হয়েছে, তবে চা খাওয়ার নেশাটা খুবই খারাপ। তো নিজের সাথে ওয়াদা করছি, কতটুকু রাখতে পারবো জানি না, যেহেতু শীত আসতেছে। সন্ধ্যায় হচ্ছে যে খাবো আদা চা আর সকালে খাবো নাস্তার সাথে দুধ চা। যাই হোক, কথা বলতে বলতে নাস্তা সেরে অফ ক্যামেরায় চলে আসছি ওভেনটা একটু ক্লিন করতে। অনেক কাজ জমা হয়ে গেছে হাতে, আজ করব কাল করব করে, ওই যে বললাম মেঘলা ওয়েদারে কাজ করতে মোটেও মন বসে না আর কাজ করতে ভালো লাগে না। তো আজকে ফাইনালি ওভেনটা পরিষ্কার করে নিলাম, সাথে ওভেনের একটু মুছে নিচ্ছি। প্রতিদিন আবার মুছে দিয়ে যাই 2 দিন পর পর, কিন্তু ওই যে ওভেনটা সরিয়ে তো উনি মুছতে পারে না, ভয় পায়। তো আজকে ওভেনটা সরানোর পর দেখি ওভেনের এই অবস্থা, নিচে যে চাকাগুলো থাকে সেটাতে ঘষণে ঘষণে এরকম হয়ে গেছে। ওরা বাবার ছেলে যখন ওভেনটায় কাজ করে তখন এমন শক্তি দিয়ে কাজ করে যে ওভেনটা দৌড়ায় বেড়ায়, যার ফলে দেখাচ্ছে যে ওই জায়গাটা মানে একবারে রং উঠে চলে আসছে, খড়খড়া চাকাটা যেহেতু নিচে। যাই হোক, খুব খারাপ লাগতেছিল জিনিস নষ্ট হলে, যেহেতু নিজের হাতে নিজের হচ্ছে যে জমানো টাকা দিয়ে আমি আমার শখগুলো পূরণ করে থাকি, ছোটো ছোটো শখগুলো, যার কারণে কোনো জিনিস নষ্ট হলে না সহজে নিতে পারি না। যাই হোক, ব্লেন্ডারটা ক্লিন করে আমি এদিকে টেবিলটাও ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু আপা আসবে, ভাবলাম উনি আসার আগে কাজগুলো কমপ্লিট করে রাখি, তাহলে উনি আসলে ঘরটা মুছে চলে যেতে পারবে। প্রতিদিনই চেষ্টা করি উনি আসার আগে ঘরটা মোছার জন্য, কারণ শুধু উনি ঘরটাই মুছে, সপ্তাহে একদিন কাপড়টা একটু ধুয়ে দেয়। তো আমি এখানে টেবিলটা ক্লিন করে আমার কাজ যেটা ছিল সেটা আমি করে নিয়েছি। এরই মাঝে আপা চলে আসছে, প্রায় 12:30টার দিকে আসছে। উনি সকালে ভিজানোর কথা বলে আস্তে আস্তে 12:30 বেজে যায়। যাই হোক, পর্দাগুলো ধুয়ে ছাদে দিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসে। খুব তো টেনশনে ছিলাম, জানি না পর্দাগুলো শুকাবে কিনা, তো শুকাইছে। যাই হোক, যেভাবে হোক পরে রোদ উঠছে। আর এদিকে ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছিলাম। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।